আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করছি একটি আমের আমসত্ত্ব। কাঁচা আম দিয়ে আমি এই আমসত্ত্বটা তৈরি করেছি। এই আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি এখানে 3টা আমকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাতে আমি সামান্য পানি দিয়েছি। পানি দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। সামান্য একটু লবণ দিব। এরপর আমি এটা ভালো করে চুলায় সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা একটা চালনিতে ভালো করে চেলে নিব। আমসত্ত্বটা একটু টক ঝাল মিষ্টি করে তৈরি করব, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। এই আমসত্ত্বটা আমি আজকে রোদে দিব না, এটা আমি চুলার নিচে একটু দিয়ে এটা তৈরি করেছি। আমার আমসত্ত্বটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা এবার একটা চালনিতে ভালোভাবে এভাবে চেলে নিচ্ছি। এভাবে চেলে নেওয়ার ফলে আমসত্ত্বের যে আঁশগুলো আছে এগুলো এখানে থেকে যাবে। এরপর আমি এটা একটা ট্রেতে করে নিয়ে ট্রেতে আমি আগে একটু সরিষার তেল ব্রাশ করে নিব। এবার আমি আমসত্ত্বের সাথে যে চেলে নিয়েছি সেটা আবার আমি চুলায় দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে দিব সামান্য লবণ, তারপরে দিব একটু আদা রসুন, তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, তারপর দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলায় পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা চুলায় রাখতে হবে। এভাবে ট্রেতে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। নিয়ে এই ট্রেতে আমি আমসত্ত্বটা ভালোভাবে ছড়িয়ে দেব। দেওয়ার পরে এটা ফ্যানের নিচে রেখে দিলেও শুকিয়ে যাবে। তবে আমি কিছুক্ষণের জন্য এটা চুলার নিচে রেখেছিলাম। রেখে দেওয়ার ফলে আমার আমসত্ত্বটা দেখুন এভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটা খেতেও খুব ভালো হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।